এই কৃষক, এই রাজধানীর মানুষ, আপনার গ্রামের মানুষ, আপনি মানুষের পক্ষে কথা বলুন। বাংলাদেশকে যদি সুরক্ষিত রাখতে চান, আপনারা অতি দ্রুত সংবিধান সংস্কারে কাজ করুন, সংবিধান পুনর্লেখনের কাজ করুন। আমি বলতে চাই, বাংলাদেশকে সুরক্ষিত রাখুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সার্বভৌমত্ব আন্দোলনের সদস্য জনাব আব্দুল্লাহ আল নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা আভাস পাচ্ছি বর্তমান উপদেষ্টার মধ্যে যারা রয়েছেন প্রত্যেকজনকেই বলতে চাচ্ছি, আপনারা যেই সিন্ডিকেট তৈরি করেছেন, আপনারা যেই কাজগুলো করছেন, আপনারা যেই পদক্ষেপগুলো নিচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ এই জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত এই জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের রক্তের উপর দাঁড়িয়ে, আত্মার উপরে পাড়া দিয়ে আপনারা এক একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। আপনাদেরকে আরেকটি বিষয় এই সাংবাদিক ভাইদের সামনে স্পষ্ট করে দিতে চাই, যেই ছাত্র ভাইদের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে এই ক্ষমতায় এখনো আছেন, সেই ছাত্র ভাইদেরকে আপনারা গুপ্ত হত্যা করে যাচ্ছেন। গত 2-3 দিন থেকে আমাদের যেই ছাত্র ভাইগুলো আন্দোলনে ছিল, তাদেরকে আপনারা গুপ্ত হত্যা করে যাচ্ছেন। আপনাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। নাম ধরে ধরে উপদেষ্টার নামগুলো বলে দিচ্ছি। ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা যারা রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি আপনারা এই গুপ্ত হত্যাকারীদেরকে বের করতে না পারেন, আবারও কিন্তু এই ছাত্র জনগণ, আবার এই জাতি আপনাদেরকে যেরকম অন্যান্য সরকারদেরকে তারা ক্ষমতায় থেকে নামিয়েছে, আপনাদেরকেও নামাইতে কিন্তু বাধ্য হয়ে দাঁড়াবো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। কাজেই আমরা আশাবাদী আপনাদের কাছ থেকে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে রেজাল্ট জানিয়ে দিবেন। এবং যেই ছাত্র ভাইগুলো আমাদের শহীদ হয়েছেন, যারা অসুস্থ হয়েছেন, যারা এখনো পর্যন্ত মেডিকেলে আছেন, তাদের জন্য আপনারা কি করেছেন এটা এই জাতি জানতে চায়। এটা এই জাতির সামনে আপনাদেরকে একদম খোলামেলা ভাবে বলে দিতে হবে। তাদের পাস কি দিয়েছেন এটা আপনাদেরকে জানিয়ে দিতে হবে। তো কাজেই আমি বেশি আলোচনা করব না, কারণ এখানে আমাদের অনেক আলোচনা আছে। আবার